মঙ্গলবার রাত ৮টা ইরানে মার্কিন হামলার সময় বেঁধে দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের আমজনতার উপরে হামলা করবে আমেরিকা। এহেন পরিস্থিতিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। তারপরে মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গেও আলোচনায় বসেছেন জয়শঙ্কর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। রবিবার রাতে ছাপার অযোগ্য ভাষায় ইরানকে গালিগালাজ করেছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রণালীটা খুলে দে, পাগল কোথাকার, নইলে তোদের নরকে ঠাঁই হবে, আল্লাহকে ডাক। ইঙ্গিত দিয়েছেন আগামী মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলা চালাবে আমেরিকা, ধ্বংস করা হবে সমস্ত সেতুও। যেহেতু এই এলাকাগুলিতে মূলত আমজনতার বাস, ফলে মার্কিন হামলা ইরানের আমজনতার উপরেই আছড়ে পড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮টায় হামলা হবে, ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 4:30 নাগাদ। ইতিমধ্যেই ইরানের তরফ থেকে এই মন্তব্যের পাল্টা দেওয়া হয়েছে। সে দেশের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ জানিয়েছেন, এই হুমকিতে ইরান মোটেও ভয় পাবে না। ট্রাম্পের বাক্যবাণের মধ্যেই জয়শঙ্করকে ফোন করেছেন ইরানের বিদেশমন্ত্রী। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। এছাড়াও ভারত ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। তারপরে কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রধানদের সঙ্গে কথা বলেন জয়শঙ্কর। প্রথম থেকেই যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছে ভারত। ট্রাম্প ডেডলাইন বেঁধে দেওয়ার পরে ভারতের কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দুই পক্ষের সঙ্গেই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সোমবার থেকেই ইরানের আমজনতার উপর হামলা শুরু হয়েছে বলে খবর। একটি বাসভবনে 13 জনের মৃত্যু হয়েছে মার্কিন হামলায়। ইরানের শরীফ বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনেও হামলা করেছে আমেরিকা। আগামী কয়েক ঘন্টার মধ্যে যুদ্ধের আরও করাল দৃশ্য দেখতে চলেছে বিশ্ব, আশঙ্কা আন্তর্জাতিক মহলের। হাই নিউজ নেটওয়ার্ক।